আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুশ বিরিয়ানি রান্না করছি। তো এটা চট্টগ্রামের এখন অনেক ফেমাস একটা খাবার, উরুশ বিরিয়ানি। তো আমি এটা করছি, এটা মোটামুটি ভালোই হয়। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। বাদাম আর নারকেল একসাথে ব্লেন্ড করে তারপর দিয়েছি। তারপর এখানে কাঁচামরিচ বাটাও দিয়েছি। এরপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি, ধনিয়া আবার জিরা গুঁড়া একটু টেলে মিক্স, একটা জায়ফল, জয়ত্রী, শাহি জিরা, এগুলো একটু টেলে ভালোভাবে ব্লেন্ড করে এগুলোও দিচ্ছি। এগুলো ফার্স্ট দিতে হবে, না হয় বিরিয়ানির একটা সুন্দর স্মেলটা আসে না। তো আমি এখানে বিরিয়ানির মশলাও ইউজ করেছি। আমার সবসময় রাঁধুনিটা ভালো লাগে, তো আমি এখানে রাঁধুনিটাও দিচ্ছি। অনেকে অনেক রকম বিরিয়ানি মশলা ইউজ করে, কিন্তু আমার রাঁধুনিটা মোটামুটি ভালো লাগে। এখানে এটা যেহেতু উরুশ বিরিয়ানি একটু লাল হচ্ছে হয়তো, তো আমি এখানে খুবই সামান্য করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি। এটা আমাদের চট্টগ্রাম এভাবে রান্না করে। এরপর লবণ আর দিয়ে দিব টক দই। অনেকে ম্যারিনেট করেও রাখে, তো আমি এখন সাথে সাথে রান্না করে ফেলবো। তো এখন দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি, আবার বেরেস্তাও দিচ্ছি। তো বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে বিরিয়ানি টেস্ট অনেক ভালো হয়, সুন্দর একটা স্মেল আসে। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে যে হাঁড়িতে মানে বেরেস্তা করেছি, ওই তেলগুলোই দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মেখে আমি এটা চুলায় বসিয়ে দেব। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। তো এগুলো আস্তে আস্তে ওগুলা ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলো খুবই সাবধানে রাঁধতে হয়, কারণ যেহেতু বাদাম বাটাটা দেওয়া হয়, বাদাম নিচে দিয়ে দাগ লেগে যায়, যেহেতু এটা সিলভারের পাতিল। এরপর মাংস সিদ্ধ হয়ে গেলে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা চাইলে আপনারা একটু হলুদ দিয়ে ফ্রাই করেও দিয়ে দিতে পারেন, তো আমি ফ্রাই করিনি, এভাবেও দিচ্ছি। তারপর আলু সব সিদ্ধ হয়ে গেলে আমি একটা সিদ্ধ চাল ইউজ করেছি। তো উরুশ বিরিয়ানিটা সিদ্ধ চাল দিয়ে করলে ভালো লাগে। এখন চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় জায়গায় উরুশ বিরিয়ানি বিক্রি হয়। আমি এখানে কিছু গোটা কাঁচামরিচও দিয়েছি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, নামানোর আগে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।